এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, চ্যাপার পাকোড়া। সো তোমরা দেখতে থাকো কিভাবে কি দিয়ে আমরা চ্যাপার পাকোড়াগুলো বানাই। নিশ্চয়ই সবার লোভ লাগছে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু ফলো করো, তাহলেই দেখতে পারবো আমরা রান্নাটা কিভাবে করেছি। চলো কিভাবে কি দিয়ে কি রান্না করেছি। এখানে নিয়েছি থেতো করা রসুন, অনেকগুলো কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি কুমড়ো পাতার পকোড়া হবে চাপা দিয়ে। নিশ্চয়ই তোমরা অনেকে এই রান্নাটা খুবই পছন্দ করো, তাই আমাদের এই রান্নাটা নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে। এখানে নিচে থেতো করা রসুন, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা কম বেশি বাড়িয়ে নিতে পারবে। কুচনো পেঁয়াজ একসাথে নিয়ে নিচ্ছে। এখানে রান্না করে নিতে হবে আরেকটা রেসিপির জন্য। পেঁয়াজ দিয়ে দিয়েছে তেল ছাড়া। এখানে পেঁয়াজটা দিয়ে তারপরে দিচ্ছে জলটা দিয়ে এখন জলের উপরে দিচ্ছে হলুদের গুঁড়ো। শুটকি যেহেতু, তাহলে শুকনো লঙ্কা ছাড়া হবে না। এখানে দিয়ে দিচ্ছে সব উপকরণ, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো। এই তো সবগুলো উপকরণ এক সাইডে রেখে দেওয়া হচ্ছে। আর পরে আরেকটাতে দিয়ে দিয়েছে চেপা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছে। ঢাকনাটা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। এখানে দিয়েছে চেপা। এখন এই যে চেপাটা রান্না হয়ে গেছে, বেশ খানিকটা জল উঠেছে, রান্না হয়ে গেছে। এখন আরেকটা রান্নায় চলে যাচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। শুটকিটাকে আলাদা করে রেখে তারপর এখানে শুটকিটা আমান দেওয়া হবে। এখন এইভাবে মেখে নিতে হবে, সবগুলো উপকরণ এভাবে মেখে নিতে হবে। আমি তো ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আমার এখনই খেতে মন চাইতেছে। সো খেলে তো হবে না, রান্না ভিডিওতে দিতে হবে। আচ্ছা, বকবক করবো না, তোমাদের জন্য আলতোভাবে মেখে নিতে হবে। এই তো লাল লাল করে মাখা হয়ে গেছে। মনে হয় এটা দিয়ে এখনই ভাত খেয়ে ফেলি। আসলে এটা দিয়ে ভাত খাওয়া যাবে না। এই তো এখন দিয়ে দিচ্ছে কাঁচা মেখে, এভাবে বড়া করলে খেতে ভালো লাগে। এই তো আমান চাপা দিয়ে দিচ্ছে এতে, উপর দিয়ে আবার একটু লেয়ার দিচ্ছে। এভাবে এটাকে মুড়ে বড়া শেপে করে নিতে হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ময়মনসিংহ মানুষ যারা আছো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আরেকটা দেখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। উপরে আরেকটা লেয়ার দিচ্ছি। এইভাবে চাপার বড়া করলে খেতে দুর্দান্ত লাগে, এক থাল ভাত খাওয়া যাবে। এই তো বড়াগুলো সবগুলো করা হয়ে গেছে। এভাবেই বড়াগুলো করতে হবে সবগুলো। কি দেখে এখনই লোভ লাগছে না? অবশ্যই লোভ লাগবে। চ্যাপার বড়া কেউ না করতে পারে? এই তো বড়াগুলো এখন হয়ে গেছে। এখন আরেকটা রেসিপি দেখাবো, সেটা হইতেছে রান্না করা হয়েছিল চ্যাপাটা, এইভাবে দিয়ে এখন বড়ার শেপে দিয়ে দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম 1-এর ভিতরে 2। এখানে ব্যাটারের জন্য নিয়েছি হলুদের গুঁড়ো, লবণ, চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়োটাই নিবে। তোমরা চাইলেও একটু বেসন, খাবার সোডাও দিতে পারো। এই তো ব্যাটারটা ভালোভাবে এভাবে টেক্সচারটা এভাবে করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো। কাঁচা যে বড়াগুলো করা হয়েছিল এটাই দেওয়া হচ্ছে। এখন লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চাপা দিয়ে কুমড়ো পাতার পকোড়া। শুদ্ধ ভাষায় সবাই পকোড়া বলে, আর আমি একটু বড়াই বললাম। এই তো তৈরি হয়ে গেছে ঘরের তৈরি মজাদার চাপার বড়া। ময়মনসিংহ মানুষ সবাই একটু হালকা করে লাইক দিয়া যাইবেন। কিন্তু ময়মনসিংহ করে একটাই জিনিস বিখ্যাত, চেপা দিয়ে ময়মনসিংহ মানুষের চেনা যায়।
আশা করি সবার ভিডিওটা খুবই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যাদের খেতে ইচ্ছে করবে অবশ্যই আমার পেজে চলে যাবা, পেজে একটা নক করবা, তাইলেই দেখতে পারবা ভিডিওগুলো, তাইলেই বাসা ট্রাই করতে পারবা। সবাই ভালো থেকো, নমস্কার, টাটা।